भजमहि भागवत स्वरूपम् यन् प्रवचन्तमनुपेतमपेतकृत्यम् दैवायन विभ्रातर्याजुभाव कृत्ये तन्मयतया तरोभिनिरुष्टम् सर्वान्तर्जयं मुनिमानपुरुषं शिवैक्याय केशवशु विष्णुप्रिये मुखां करोति वाचालं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्भक्षसितार्पणम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो কুরুক্ষেত্রে বসুদেব যখন ঋষিগণ কৃষ্ণকে বলরামকে প্রচুর স্তব করেছিলেন ভগবান ঋষিদের মুখে সব শুনে বসুদেবেরও ভগবত বুদ্ধি হয়ে গেল। ভগবত বুদ্ধি হয়ে গেলে বসুদেব একদিন কৃষ্ণ বলরামকে স্তব করতে লাগে। স্তব করার পর তখন কৃষ্ণ বলছেন, হে যদি প্রবর, আমি পূজনীয় বলদেব আপনি দ্বারকাবাসীগণ এই চরাচর জগৎ সমস্তকে এই রূপে ব্রহ্মসম্বন্ধীয় বলে দর্শন করা উচিত। কেবল আমাকে কেন, কেবল কৃষ্ণ বলরামকে তপস্যা করে স্তব করছে ভগবান। ব্রহ্মসম্বন্ধ সকলেই তো প্রায় ইয়ার প্রকৃতির অতীত কি হয়েও স্বরচিত গুণসমূহের দ্বারা তদ্ভিত দেহসমূহে অনেক রূপে গঠিত হয়ে থাকে। এই পরমাত্মাই এই দেহের চেতনতা, পশু চেতন, মনুষ্য চেতন, স্থাবর বা জঙ্গম চেতন, যত রকমের যা কিছু আছে সব চেতনতাই হচ্ছে পরমাত্মা। নানা জীব রূপে নিজেকে তিনি আত্মপ্রকাশে পরমাত্মাই আত্মপ্রকাশ করেছেন। ঘট পটাদি সব কিছু, পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, পঞ্চভূত তাদেরই রচিত ঘটাদি উপাধি অনুসারে আবির্ভাব, তিরোভাব, অল্পত্ব, বহুত্ব, একত্ব, নানাত্ব
যে কিছু বিভিন্ন ভাব প্রাপ্ত হয় সব পরমাত্মার আবির্ভাব, পরমাত্মাই প্রকাশ হচ্ছে, তিনি চিরহিত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রাপ্ত। এই বলে বসুদেবকে ভগবান যে বুদ্ধি করেছিলেন সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য মোহিত করে দিলেন। किसको बात एवं भगवता राजन वसुदेव उगाधितम श्रुत्वा विनष्ट नानाधि तुष्णीं प्रीतमनाभूत। सुखदेव गोस्वामी बोलें, हे राजन, भगवान श्री कृष्णेर ওই যে কথাগুলি সব শ্রবণ করে বসুদেব বেদ বিদ্যু শূন্য হয়ে সন্তুষ্ট চিত্তে মৌন ভাত অবস্থায়। শ্রী দেবপ্রভু আছে राम राम अप्रमेयात्मन कृष्ण योगेश्वरेश्वर वेदाहं विश्वसियाम ईश्वराबादि पुरुष। देवकी देवी बोलছেন, हे राम अप्रमेयात्मन कृष्ण, হে যোগেশ্বরেশ্বর, আমি বুঝতে পারছি তোমরা দুজন বিশ্ব সৃজন সমস্ত বৃষ্টি বিশ্বের সৃষ্টিকার ঈশ্বর আদি পুরুষ তোমরা, আমি জানতে পেরেছি। কাল বিধ্বস্ত সত্তানাম রাজ্যামুচ্ছাষ্টভক্তিনাম ভূমের ভারায় মারানাম অবতীর্ণম কিলাজমি। আপনারা জগদীশ্বর এবং কাল কর্তৃক বিধ্বস্ত রাজন্যবর্গগণ, তারা সব শাস্ত্র মার্গ লঙ্ঘনকারী, ভূভারভূত রাজগণের নিধনের জন্য সম্প্রতি আমার গর্ভে অবতীর্ণ হয়েছে। ভাগেন বিশ্বোৎপত্তি লয়োদয়া ভবন্তি কিল বিশ্বাত্মন স্তনিপাদ্যাহং ভৃত্যপিণ্ডকা। বলছেন যে কে নিখিল অন্তর্যামী আদি পুরুষ, যারা অংশভূত মহাবৈকুণ্ঠনাথের অংশভূত, মহাপুরুষের অংশভূত, প্রকৃতির অংশভূত পরমাণু মাত্রের দ্বারা এই বিশ্বের সৃষ্টি স্থিতি সংহার ক্রিয়া চলছে। যার অংশের ভাগে বিশ্বের উৎপত্তি লয় যা কিছু সমস্ত মহাপুরুষের অংশভূত পরমাণু মাত্রের দ্বারাই বিশ্ব সৃষ্টি স্থিতি ক্রিয়া চালিয়ে, যার দ্বারা হবে আমি তারই শরণাপন্না হলাম। কেন বলছি? চিরান্বিত সুদাগানি পুরুণাখিল চোদিত আনিনাক্ষু বিত্তিষ্ঠান পুরবে গুরু দক্ষিণাম। আমি শুনলাম চিরান্বিত বহুদিন বলে গিয়েছিল শান্তিপুরী মুনির একটি পুত্র, যখন তোমরা যখন পাঠের সময় ফোন করো সজ্জন মহারাজ, সজ্জন মহারাজ আগেও তাই করছিল, এখন তাই করছে। পাঠের সময়তেই ফোনটা করবে, আশ্রম আমাকে করছে, আমাকে করছে, আর জানে না এইসব পাঠ হয়। এই
লিঙ্ক আগের দিন তাই কেটে দিচ্ছিল আমার পার্টির সময় জানে যে পার্ট লিঙ্ক পাচ্ছি লিঙ্কটা পাচ্ছি না, লিঙ্কটা করে দাও। ফোন করে আমি কি করে বলবো এখন? এখন লিঙ্ক করতে যাবো আমি পার্টির সে তো পাস নেয় ফোনে ওই পাচ্ছে না বলে বারবার পাচ্ছে না। পাচ্ছেন না, এখন কি করবো আগে? এখন পাচ্ছে না কেন? এখন ওই একটা লিঙ্ক পাঠিয়ে দাও, হ্যাঁ? পাঠিয়ে দাও, কেটে দিচ্ছি আবার সে ঘুরিয়ে ঘুরিয়ে করছে। মেসেজ পাঠিয়ে দিচ্ছি। আগে থেকে যোগাযোগ। আগে থেকে ব্যবস্থা নেই, এখন পার্টির মাঝখানে এই বারবার চেষ্টা করছে। আর ফোনটা করতে হলে ফোনটা কেটে যাচ্ছে, লাইনটা কেটে যাচ্ছে, যতবার ফোন করতে লাইনটা কেটে যাচ্ছে। বলছেন, হে কৃষ্ণ, হে বলরাম, তোমাদের গুরু দীর্ঘকাল পূর্বে উত্তমিত হয়ে গেছিল। পুত্রের পুনঃ আগমনের নির্দিষ্ট ব্যবহার গুরু দক্ষিণা দেওয়ার জন্য গুরুদেবকে প্রার্থনা করেন। তখন গুরুদেব তার পত্নীর ইচ্ছাতে বহুকাল মিত পুত্র, যেহেতু ওরা ভগবান আনতে পারেন, সেই জন্য বললেন, বাবা আমার একটি বহুকাল পূর্বে একটি পুত্র সমুদ্র স্থানে গিয়ে আমি হারিয়েছিলাম, এই পুত্র যদি এনে দাও তাহলে আমাদের গুরু দক্ষিণা। অতএব সেই জন্য তাদের নিয়ে এসে তাদের দিয়েছিলে, এটা শুনেছি। অতএব এইরূপ অভিলাষ করে সুতরাং যোগেশ্বর অধিপতি আপনারা দুজন আমারও 6টি পুত্র বংশ কর্তৃক নিহত হয়েছে, সেই পুত্রগুলিকে আমাকে নিয়ে আসলে আমি পরম নিয়ে আসো, যাতে প্রাপ্ত হলে আমি পরম আনন্দিত হব, সেইটা অভিলাষ করছি। কি ঋষি রুয়াজ, হ্যাঁ ওইখানে প্রার্থনা জানালো, ওইখানে না চলে এসে জানিয়েছে দাদাটা। এবং সঞ্চরিত মাত্রা রাম কৃষ্ণাশ্চ ভারত সুতরাং সংজীবী সূর্য যোগমায়া উপাসিত। সুখদেব গোস্বামী বললেন, হে ভারত কুলনন্দন, জননী কর্তৃক এই প্রকার যখন কৃষ্ণ বলরাম প্রার্থিত হলেন, পুত্রগুলোকে দিতে হবে। সঙ্গে সঙ্গে সুতল চলে গেলেন ভগবান কৃষ্ণ বলরাম, সুতল চলে গেলেন, যোগমায়া অবলম্বন করলেন। তস্মিন প্রবিষ্টা উপলব্ধরাট ইচ্ছাত্মদেবং সুতরাং তথাত্মনঃ তদ্দর্শনাল্লাদ পরিপ্লুতাশয় শ্রদ্ধা সমুত্থায় ননাবসন্নয়। তস্মিন প্রবিষ্ট উপলব্ধরাট বলি মহারাজ, যেখানে কৃষ্ণ বলরাম এসে গেছেন, দেখেই মহা আনন্দ সাগরে ডুবে গেলেন। তার দর্শনাল্লাদ পরিপ্লুতাশয়, যাবতীয় হৃদয়ে পূর্ণ আনন্দে নিমজ্জিত হল। শ্রদ্ধ সমুত্থায় ননাবসন্নয়, সমস্ত আত্মীয় স্বজন সহ বলি মহারাজ সবাই মিলে এসে কৃষ্ণচরণে সকলে অবনত হল। তয় সমানীয় পরাশরঙ্গা নিবিষ্টয়স্তত্র মহাত্মনস্তয় গধার পাদা পবনিজ্যতজ্জলং সাবিংশয়া ব্রহ্ম পুনর্জাতং গুহ। অতঃপর সমানীয় পরাশরঙ্গা আনন্দে উত্তম স্বর্ণ সিংহাসন দুটি দিয়েছে, দুজনকে দান করলেন, দুজনকে বসালেন। উপবিষ্ট হলে নিবিষ্ট আত্মনষ্ট দধার পদাব অগ্নিজ্যতজ্জলম, তারপরে
উত্তম জল দ্বারা ভগবানের চরণ ধৌত করে দিলেন। সেই জল সবৃন্দ আব্রহ্ম পুনরাবুহ, সেই জল আব্রহ্ম জগৎ পবিত্র কালী পাদদক নিজ মস্তকে ধারণ করিলেন বলি মহারাজ। সমার হয়া মাস শত বিভূতি মহাধবস্ত্রা ভরণানুলে বনে তদাম্বুলাদীপামৃত ভক্ষণা বিধি নিঃস্বাগোত্র বিদ্যাত্ম সমর্পণে নচ সমর হে মাস শত যাবতীয় তার ঐশ্বর্য বিভূতি যা আছে বলি মহারাজ সব দিয়ে ভগবানের আরাধনা করতে লাগলেন। মহারহ বস্ত্র আভরণ উপরিপণ তাম্বুলাদি উত্তম ভক্ষণাদি সমস্ত দিয়ে ভগবানকে পরম পরিতৃপ্ত করলেন। স্বগোত্র বৃত্ত আত্মসমর্পণ করে দিলেন ভগবৎ মহারাজ বলি মহারাজ। সজিন্দ্রসেন ভগবৎপদাম্বুজা বিভ্রামু প্রেম বিভিন্নয়া প্রিয়া বাচহানন্দ জলাকুলেশ রহিষ্করোমানি পগদপদাক্ষরম। হে রাজা সজিন্দ্রসেন মহারাজ, ভগবান পাদ পদ্ম দৈত্যরাজ বিমাত্র চিত্তে বারম্বার নত হে পাদ পদ্মে এবং সেই পাদ পদ্ম বক্ষ শিরে ধারণ করে আনন্দ আশ্রুতে পরিপূরবিত হয়ে ভদ্র বচনে বলতে লাগলেন। মহারাজ বলি দুবাচ নমো অনন্তায় বৃহতে নমঃ কৃষ্ণায় বেধসে শঙ্খ যোগ বিতানায় ব্রহ্মণে পরমাত্মা। হে মহাপুরুষ অনন্ত দেব, এ সাংখ্য যোগ শাস্ত্র বিস্তারকারী জগৎ বিধাতা সর্বন্তর্যামী ব্রহ্মস্বরূপ সেই কৃষ্ণকে আমি প্রণাম করছি। দর্শন মাং বিভূতান দুষ্প্রাপঞ্চাত্মদুর্লভম রাজস্তম স্বভাবানাং প্রাপ্তুযদৃচ্ছয়া। দর্শনং মাং বিভূতানাং, যে আমরা সকলে আপনার হয়ে দর্শন প্রাপ্ত হলাম। ব্যক্তি আর রজতম গুণযুক্ত ব্যক্তি মানে পক্ষে আপনাদের দর্শন সাক্ষাৎ দুর্লভ হলেও আপনাদের কীভাবে কোনো স্থলেতে সহজে প্রাপ্ত আমি হয়ে যাবে। দৈত্য দানব গন্ধর্বা সিদ্ধা বিদ্যার্থচারণা যক্ষ রক্ষ পিশাচাশ্চ ভূত প্রমথনায়কা বিশুদ্ধ সত্যধামনাদ্ধা শাস্ত্র শরীরিণী নিত্যা নিবদ্ধ বৈরাষ্ট্রে বরণন্যে তথা দিশা কেচনর্ধ বৈরেণ ভক্ত্যা কেচন কামত ন তথা সত্যসংরব্ধা সন্নিবিষ্টা সুরাদ। হে প্রভু, দৈত্য দানব গন্ধর্ব সিদ্ধ বিদ্যাধর চারণ যক্ষরাক্ষস বিচার ভূত প্রমথ নায়ক এরা চির বদ্ধবৈরীযুক্ত। আমরা এবং আদি সৈন্যেন সকলে বিশুদ্ধ সত্যাস্বর ভক্তি শাস্ত্রে কথিত শ্রী সচ্চিদানন্দ ভাব এরকম আপনি শরীরধারী আপনার প্রতি শিশুপাল প্রভৃতি কেউ কেউ চির নির্বিদ্ধ বৈরভাব ভক্তির দ্বারা এবং ন্যায় অনুরাগযুক্ত হয়। ভক্তির দ্বারা যোগীগণ যেরূপ আপনার সান্নিধ্য লাভে সমর্থ হয়েছে, সত্যগণা বিশিষ্ট দেবগণ
সেই রকম সান্নিধ্য লাভ হতে পারে নাই, সামর্থ্য হয়নি। ভক্তি ছাড়া আপনার সান্নিধ্য কেউ পেতে পারে না। এই জন্য বহু ব্যক্তি পেয়েছে হরিদাস সচিদানন্দ আপনার শিশুপাল মধ্যবর্তী ভাব ভিতরে আপনাকে প্রাপ্ত হয়েছে। গোপীগণ যোগীগণ তারা সান্নিধ্য লাভ করতে সমর্থ হয়েছে। সপ্তমীর আবিষ্ট দেবগণ তাদের সান্নিধ্য লাভে তারা সমর্থ হয়, এরা পেয়েছে। এতে ভক্তি নাই বলে এরা কিন্তু প্রাপ্ত হয়নি। এরা দেবত্ব রূপ ঐশ্বর্য ভাবে মুক্ত হয়ে এরা মোহিত হয়ে গেছে, এরা ভক্তি করতে পারেনি। এই জন্য এরা আফসোস করে, এরা দুঃখ করে যে আমাদের এখানে দেবত্ব লাভ হল, হ্যাঁ আমরা কিছুই করতে পারছি। জানে সব করতে পারবে না, সে অবস্থা নেই। নন্দগ্রামে একটা প্রেম জিজ্ঞাসা করছে সাধু, তোমরা এই যে বৃন্দাবনে আছো প্রেম, তোমরা তো সেই প্রেমটাকে জিজ্ঞাসা করছে যে আমি কি করে, তোমরা বলতে পারবে যে ভগবানকে আমি দর্শন করব, কিভাবে দর্শন করতে পারি? কৃষ্ণ তো নিত্যই বৃন্দাবন লীলা করছেন, নিত্য এখানে সবসময় বিরাজ করছে, তোমরা তো দেখতে পারবে। হ্যাঁ না দেখতে পাও, তাহলে তোমরা তো প্রেত হয়েছো মহাভাগ্যবান। বলে না, আমাকেই ভাগ্যবান। কেন? বলে আমরা দেখতে পাই সব লীলা করছে, কোনো সুখ পাই না, কোনো আনন্দ পাই না, কোনো রস। সে কি বলবে না, হবে কি? এই প্রেতত্ব রয়েছে অবস্থা, এই অবস্থাতে কোনো সুখ দর্শন হলো কি করে হবে? এইখানে যারা বিষয় আদিতে দেহাদিতে তারা সব শুনে, সব বলছে, সব তত্ত্ব জানেন, তাদের কি শুভ হয়? তাদের শুভ এই যে বিষয় সিদ্ধান্ত একটু শুভ। আর যাদের ভগবানের প্রীতি হয়েছে, ভগবত কৃপা হচ্ছে, একটু ভক্তি হয়েছে, হাজার জগতের কথা দেখুন তাদের শুভ হবে না, ভগবত কথা একটু আনন্দ বিরাট একটা সূক্ষ্ম আবরণ, এমন আবরণ বীজ এর যেতে হয়েছে তমসা আবশ্যক, সব দেখছে, একটা অভিনিবেশ সব দেখছে। আমাদের কোনো সুখ, আমরা সব লীলা দেখছি, সব কোনো আনন্দ নেই। তাহলে আমি কীভাবে দেখতে পাবো? আমি একটু ভুলে যাবো। হ্যাঁ, আপনি এই নন্দগ্রামের বাইরে যেতে, এখানে গোষ্ঠ আসে, সমস্ত দেয়ালারা, যারা যখন এই তরুণী ঘুরে আসে, গাভী দেবী বাইরে দাঁড়িয়ে থাকে, সব গরু চলে যাবে, মোষ চলে যাবে, বালকগুলো সব চলে যাবে, সব চলে যাবে। পিছনে একটা ছোট্ট বালক আসবে, তাকে দিতে হবে। আর সে অনেক রকম ছলনা করবে, কিন্তু ছাড়বে না। পূজারী লোক করেছিল ভোগ দেওয়ার আগে লাগবে, যার না প্লেট নন্দ বাবার মধ্যে কুকুর হয়ে ওইখানে পড়ে থাকতো, সাধু বিশিষ্ট থাকতো, খেয়ে যদি থাকবে সে বলল। তাই ওই সাধু তখন সেইখানে গিয়ে দাঁড়িয়ে থাকলো, সব গরু চলে গেল, সোনা খালা চলে গেল, পিছনে একটা ছেলে ও গিয়ে সবকে জড়িয়ে ধরেছে, পা আমাকে কৃপা করতে ছোট ছোট বা ছোট, আমি গেল ছোট 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 আর ছোট কে করো ছোট ছোট। আর যখন পিছনে থাকে কি হলে ও বাবা গো, মা গো, চিৎকার করে কাঁদবে, আমাকে এই পাকড়িয়েছে, যে সমস্ত বাবা পাকড়া হ্যাঁ
ছোট ছোট ও বাবা, ও মা গো, ও মা গো, চিৎকার করে। বাবা যাই করো আমি ছাড়ছি না, ছাড়বো না তোমাকে। বাবা আমাকে কৃপা করতে হবে, কৃপা করতে হবে বাবা। আমি চেঁচিয়ে চেঁচিয়ে একেবারে এই চিৎকার করে কাঁদিয়ে ছবি দেবে, জাগতি ছেলে, তুমি যতই করো ছবি না বাবা, আমি জানি তোমার সেটাই ছাড়ছি না। তারা ছেড়ে কি বলতো চেষ্টা, তারা ছেড়ে আপনাকে দর্শন করে বলছে ঠিক আছে, শুধু দর্শন না, দর্শন করেই পার করবেন স্থান। ঠিক ওই হবে না, যুগল দর্শন, তার যুগল দর্শন তার পাবে। তারপরে সেই রাত্রে সিদ্ধ হয়, দেহ চলে গেল। যার আগে অন্যের মধ্যে সাধুরা বলে গিয়েছে যে আমি এই দর্শন এটা আদেশ হয়ে গেছে, আমি আগে চলে যাব, সেই দিন চলে যাব। অতএব দর্শন করলেও প্রেত রাস, বৃন্দাবনে প্রেত রাস, লীলা দর্শন, তাদের সূক্ষ্ম শরীর, সূক্ষ্মভাবে যেগুলো হয় দেখতে পাবো। হরিনাম সংকীর্তন করা ওই বললো যে মহারাজ আমরা তো সব দেখতে পাই, কিচ্ছু শুনতে কেন? এই প্রেতত্ব একটা যে আবরণ, তার মধ্য থেকে একটু দেখি। আমি তো সেই প্রেমা ভক্তি প্রেমিকা তো সে হৃদয়ে তো আর সে চক্ষু আর সে দর্শন সম্পূর্ণ আলাদা চেতন দর্শন, একটু জড় দর্শন হচ্ছে। জড় যেমন অভিনয় করে লোকে দেখলে যেমন আনন্দ হয়, অভিনয় দেখলে একটা আনন্দ হয়, তো ওইটুকু আনন্দ মানে অভিনয় ছেলেরা করল, লোকেরা করলে যেমন দেখে সেইটুকু শুধু, আর কিছু ভগবত দর্শনে, শিব দর্শনে যে আনন্দ, সমুদ্রের সন্ধানে ওই খাত জলের মধ্যে হ্যাঁ, দেবতার তো ভগবানকে দেখে ওইরকম দেখে, যেমন সে একটা দেখছি এই একটা বেশি মহিমা উত্তর করে দিলে না, সৃষ্টি হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিছু ভগবত রস পাবে না কিছু। অতএব অনুরাগ ভক্তির দ্বারা, ভাবযুক্ত ভক্তির দ্বারা অনুরাগযুক্ত ভক্তির দ্বারা গোপীগণ আপনার সান্নিধ্য লাভে সমর্থ হয়েছে। সপ্তম বিশিষ্ট দেবতাগণ তার দৃশ্য সান্নিধ্য লাভে সমর্থ, তারা হয় না ইদমিত্থমিতি প্রায় স্তব যোগেশ্বরেশ্বর নবিদপি নবিদন্ত বিযোগেশা যোগমায়াঙ্কুতো বয়ম। ইদমিত্থমিতি প্রায় স্তব যোগেশ্বর, হে যোগেশ্বরেশ্বর, যোগেশা ব্রহ্মাদেব, যোগীন্দ্রাজ, ভগবান সিদ্ধ যোগী, এই প্রকার যোগমায় প্রাপ্ত আপনি তাদের কাছে আচ্ছন্ন, তারা সব আপনার লীলা চরিত্র মহিমা সব দেখো, কিছুতেই জানতে পারে না। তারা যখন জানতে পারে না, আমরা কি করে জানবো? ঋষিগণে তো সেই জাতীয় আনন্দ হয়। হ্যাঁ, ঋষিগণ ওদের আনন্দ হয়, ওই দেবতাদের যেমন হয় ঋষিগণ। কন্যা প্রসিদ নিরপেক্ষ বিবিক্ত দুষ্মান পদারবিন্দাভূষণান্ন গৃহান্দ কূপা নিষ্কন্ন বিশ্বশরণ্যং রূপদারুধবতী বৃত্তি শান্ত যথৈকৌত সর্বসখৈশ্বরান কন্যা প্রসিদ নিরপেক্ষ বিবিক্ত দুষ্মান পদারবিন্দাভূষণান্ন
পূর্ণকাল যে সমস্ত মহাজনগণেরও অন্বেষণ করতে যে আপনার পদকম তার আশ্রয় হতে দূরে অবস্থিত আমি গৃহান্তরূপে পতিত। আমি যাকে তার থেকে নির্গত হয়ে আপনার জনাশ্রয় লাভ করে বৃক্ষতলে অবস্থান করে বলিত ফল দ্বারা জীবনযাপন করি। জীবন ধারণ দুটো শান্তভাবে একাকী অবস্থান করে নিখিল বান্ধব মহাপুরুষগণের সহিত পর্যটন করতে পারি। আমরা এই অনুগ্রহ করি, সংসার থেকে আমার দরকার কোথায়? সুতলে বলি সেখানে দ্বিতীয় স্বর্গপুরী ভগবান করে দিয়েছে। তথাপি বলি মহারাজ সেখানে থেকে বলছি এই অবস্থা যে আপনার প্রিয়জনগণের সঙ্গে গাছতলা থেকে যদি ফল মূল আদি খেয়ে যদি বেশি জীবন ধারণ করে থাকতে পারে সেইটাই আমার প্রার্থনা। শান্তভাবে একাকী অবস্থান করে বান্ধবগণের সঙ্গে এই সমস্ত সাধু বান্ধবগণ তাদের সঙ্গে ফল মাত্র গ্রহণের কাছে চলে বাস করে থাকতে পারি সেই আর সেইটি পাবে এই গণ্য সংসার অন্তর্ভুক্ত। এই বলি মহারাজ যখন দেবতা হবে তখন তো তার অনুভূতিটা নিশ্চয় আলাদা হবে না? কৈশোর্যে আমার দেবতায় গেলে সেই ধ্রুব মহারাজ যেমন দেবতা ভগবত প্রাপ্তি হলো সেখানে খেলে গেলে তাকে যুদ্ধ করে সকল ঠাকুরকে মারতে গেলেন, তিনি স্টপ করলেন। এখানে এলে এখানকার বিমুষ্ট মতয় মত মায়া যদ ভগব প্রায় বিমক্ষণ মন্ন হে অর্চন্তি কল্পতরুণ পুনঃভদ্রম নিচ্ছাম যদ পর্ষদ নরকে পিন্না। ধ্রুব বলছেন ন্যূনম বিমুষ্ট মতয় মত মায়া, তোমার মায়ার দ্বারা আমার বুদ্ধিটা কষ্ট। জল ভগবৎ বিমক্ষণ মন্ন হেতু, আমি ভগ এবং জন্ম মৃত্যু যে এর থেকে বিমক্ষণ সম্পূর্ণ মুক্তি দিতে পারি সেরকম যে আপনি আপনাকে দিয়ে অন্য হেতু অত্যন্ত কল্পস্বরূপ পুনঃভক্ত কুৎসিত আনন্দ ভোগ করে কিন্তু শুধু দেহটা এই দেহের যে ভোগ্য রূপ রস শব্দ আকর্ষণ আসক্তি এইটা পাওয়ার জন্য মনে মনে চেষ্টা কুৎসিত আনন্দ ভোগ করে যে দেহ পুনঃভক্ত কিরকম ভক্ত যত নিচ্ছন্তি স্পর্শ কিরকম স্পর্শ ভোগ, কেবলমাত্র স্পর্শ হবে আর কিছু শুরু করবে। স্পর্শ বাস্তব ভোগ নয়, বাস্তব ভোগ স্পর্শ আদি ইন্দ্রিয় আদি কিছু দরকার নেই। অমনি ভোগ আনন্দ সমুদ্র কেবল ঢেউ বইতে থাকে, তোনে ইন্দ্রিয়ের দরকার। সেই সুখের অধিকারী আমরা, সেই আনন্দের অধিকারী আমরা। কোনো ইন্দ্রিয়ের দরকার নেই যে আনন্দ ভোগ করার জন্য। কি হবে? শুধু আনন্দময় হয়ে যাবে, আনন্দময় সুখময়। হ্যাঁ, সেই যে অবস্থাটা প্রাপ্ত হতে পারে সেই সুযোগটা এসে গেছে। হ্যাঁ, এটি অর্জন কি কল্পতরু, আপনি কল্পতরু আপনার অর্জন করছি কিসের জন্য? পুনঃভক্ত জঘন্য খনি মিথ্যা এই যে শরীরে ভোগিতে তার চেষ্টা মনের মধ্যে নিতে গেছে। কীরকম চেষ্টা? এই বর্ষজ ভোগটা নাকি নরকে শুক্র জন্মে কুকুর জন্মে যেতে পারে সেইটা, এইটা কুকুর জন্মে কুকুরের শুক্র হয়ে এগুলো গরু দাদা পায়। নিচ্ছন্তি স্পর্শদান নরকেই নারকী জন্মে যেটা নাকি আর আকাঙ্ক্ষা করে মনুষ্য সেইটা আমি করেছি। নিশ্চয় আপনার মায়ের দ্বারা ভেবেছি, আপনার মতো কল্পকে আলোচনা করি। আমি ওই চিন্তা দিয়ে বাবা পিতার চেষ্টা লাভ করবো, পদবী লাভ করে সম্ভব করবো। অতএব সেই জন্য পরিমাণ এইভাবে যেন এই সংসার
মহোদয় সংসার নিজ অন্ধবুদ্ধি অন্তর্ভুক্ত করিতাম, তার থেকে তো নির্গত হয়ে সর্বজনাশ্বর গাছের তলায় থেকে আপনার প্রিয়জনগণ যে বান্ধবগণ তাদের সঙ্গে যেন মহাপুরুর সঙ্গে পর্যটন করতে পারি, বা গাছের তলায় থেকে শুষ্ক ফলমূল খেয়ে এইবার সাধ্যাস্নানি শীতব্যেশ নিষ্পাপন কুরু ন প্রভু উমান্দ শ্রদ্ধয়া কৃষ্ণ শোধনয়া বিমুচ্যতে। বলছেন হে জীবেশ সাধ্যাস্নানি কি শীতব্যেশ নিষ্পাপন কুরু ন হে প্রভু। কিরূপে তার সম্ভাবনা তার জন্যই বলছি। আমার মতো অল্প পুণ্যবান আমার ন্যায় ব্যক্তি কিভাবে প্রাপ্তি হবে সেইটা হে অনুশাসন, হে জিজ্ঞেস, হে প্রভু। যখন জীবগণ মনুষ্যগণ পুরুষগণ শ্রদ্ধা সহকারে আপনার যে অনুশাসন, যে অনুশাসন শাস্ত্রাদিত আপনি প্রকাশ করেছেন, সেই অনুশাসন মেনে শ্রদ্ধা সহকারে আপনার সংসার পালন করে বিধি যা করা উচিত নয় যা বলেছিলেন সেইটা পালন করলে বন্ধন মুক্ত হয়। জীব বন্ধন, সেটা অনুশাসন পালন করলেই বন্ধন মুক্ত হয়। যতক্ষণ সেটা না করলে বন্ধন মুক্ত হয়নি। অতএব সেইরূপ শিক্ষা আমাকে প্রদান করুন, এটাই প্রার্থনা শ্রী ভগবান আছে। আসন বলিছে সদ্যুক্ত উন্নয়াম প্রথমেন্দ্র দেবা কন্দ সুরি বিশ্বা সচা বিমুদ্যতম। কৃষ্ণ বলছেন হে দৈত্যরাজ, সাম্য মন্বন্তরে বলেছি ভার্যা উন্না, উন্না মানে বলেছি কি হচ্ছে যে অলস্ক, ওর নাম উন্না, অলস্ক অলস্ক বলছি না, বলছি না, বলছি তো হ্যাঁ হ্যাঁ বলছি অলস্ক বলছি অলস্ক। আর বৈশিষ্ট্য তো অরুণ, এই দুটো মাস ভগবানকে যে বানালেন, হ্যাঁ ভগবানকে যে পুত্র বানালেন অনুসুয়াত হয় বৈশিষ্ট্যহীন তিনজন দেবতা ব্রহ্মা, সোম, দুর্বাসা, চন্দ্র, দত্তাত্র, উন্নয়ন করবে অনুসরণ। দেবব্যাস দেবা পর ধর্ষণ বিক্রয় মরিচি তো উল না, এরা ভোগী লক্ষ্যের ভোগী আছে, লক্ষ্মী কন্যা লক্ষ্য। হ্যাঁ লাগছে উড়না উড়না ঘর বেড়ায় আর ওর কিন্তু ঘর বেড়ায় দুর্বাসা চন্দ্র আর উড়না ঘরে 6 জন ব্রহ্মা নিজ কন্যার প্রতি আকৃষ্ট হওয়াতে হাস করে, তার জন্য অসুরতা ওরা এরাই আবার কৃষ্ণের অগ্রজ হয়েছে। আসুরি মগবান যোনি মধুনা অবদ্ধ কর্ম হিরণ্যকশিপুর্জাতা পিতাস্তে যোগমায় দেবক্যা উদরে জাতা রাজন বংশ বিহিংসতা হিংসিতা সকাম স্বচ্ছতাম আত্মজান সংস্থায়ী অধ্যাস বলছেন যে সেই জন্য হাসার জন্য হিরণ্যকশিপুর নাতি পৌত্র অসুর জন্ম প্রাপ্ত হয়েছে। সে
সেখানে হিরণ্যকশিপুর আদেশ না নিয়ে তপস্যায় চলে গেছে। তপস্যা একটা বিভূতি ঐশ্বর্য লাভ করা ভোগ। এখন পিতামহকে না আদেশ নিয়ে ভোগ লাভিত তপস্যা চলে একটা আস্পর্ধা অন্যায়। এটা যে এত বড় আস্পর্ধা তুমি যাও আবার পুনরায় তোমরা জন্ম হয় যদি আবার কি করে পিতা কালিনী হাতে তোমাদের কেউ জেনে নিয়েছে কালিনী আবার বলতে কৃষ্ণ হয় মরে সে আবার কংস হয়। এতে যখন ওই মরিষির পুত্রগণ তপস্যা করতে গিয়েছিল হিরণ্যকশিপু নাতি যারা হয়েছিল তখন হিরণ্যকশিপু জীবিত ছিল। কালেমিক যে পুত্রগণ হ্যাঁ তখন হিরণ্যকশিপু নাতির ছিলেন, যোগ্য। তখন ছিলেন যে হিরণ্যকশিপু। হ্যাঁ কালী কৃষ্ণের মৃত্যুয়ে সে আবার পুনরায় উদ্ধার হওয়ার জন্য এবার তো তাকে আবার ওই লীলায় একটু অংশ নিয়ে নিল, ধ্বংস করে দিল। আবার ধ্বংসকে বধ করে ওই যুদ্ধে ধ্বংস সহ তো উদ্ধার হয়ে চলে। এই ছয়জন পুত্র এসে কালীপুর সে কংসের হাতে নিহত হয়ে তোমার কাছে এসে আছে এখানে চলে এসেছে। এই ছয়জন এ তো একান মানে শ্যাম মাতৃ সুপান করতে তত সাপার বিনির মুক্তা লোকঙ্কার সন্তি বিদ্যা আমার মাতৃদেবী সেই পুত্রের জন্য নিরন্তর করছে। দেখতে চায় তাদের তোমার স্থানে কিন্তু তারা আছে, তারা সাব বিমুক্তি হবে। ওই যে ব্রহ্মার যদি হিসেছিল সেই থেকে মুক্ত হবে, অপরাধ থেকে মুক্ত হবে, এর পুনরায় আবার বিমুক্ত প্রাপ্ত হবে। সেই জন্য যে আজকে স্মরজিহা পরিশ্রম পতঙ্গা ক্ষুদ্র শরীরে মৎপ্রসাদেন পুনর্যশন। এই ছজনের নাম স্মর, উদ্ভিদ, পরিষ্পঙ্গ আর পতঙ্গ, ক্ষুদ্রভি, ঘৃণী, এই ছয়টি বলছি। দেববী ছয়টি পুত্রের নাম আলাদা। এটা হচ্ছে পরিস্থিতি শরীরের মত শোনা আমার পিতা যে সেটা নাম দেয়নি, এটা এর নাম ওই পরিস্থিতির নাম। এই ছয়টার উপরে মজুরিটা ইত্যুক্তান সমাদায় ইন্দ্রসেন পূজিত পুনর্দারাবতী মেত্রা মা সুপুত্রার রক্ষতা। রাম বিষয়কে বললেন তখন সেই ছয়জনকে এনে দিলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দৃষ্টিতে সব সেই ছেলেগুলো ছোট ছোট বাচ্চা ছেলে হয়ে গেল। ছয়টিকে সঙ্গে নিয়ে কৃষ্ণ চলে এলেন। দুজন ছয়টি নিয়ে এসে দেবকীকে দিলেন, এই নাম ছয়। কৃষ্ণা বালকান দেবী পুত্র স্নেহ সুতস্তরী পরিষিবাজ্ঞাঙ্গ মালজ্ঞা মূর্ধুদিগ্নাল ভিন্ন। এক বলে কাকে বলে নেবে, কাকে পিছিয়ে নেবে, কাকে পেটে নেবে, কী করবে? ছটা পুত্র জ্যোতিকে তার গায়ে উপরে পিছন চাপছে, কোলে দিয়ে কাকে স্তন পান করছে, কাকে কোলে ধরছে, এইরকম করে মুশকিল হয়ে গেল একটা পুত্রকে। আলিঙ্গন করে ধারণ, নিরন্ত মস্তকে আঘ্রাণ, এইসব করছে পুত্রগুলিকে। তাহলে প্রত্যেককে নিয়ে স্তন পান করেছে, স্তন খরিত ওই স্তন পান উচ্ছিষ্ট স্তন। কৃষ্ণ স্তন পান করবো কখন? যখন নিয়ে যাচ্ছে পশুদের, সেই সব দেবী নিয়ে যাচ্ছে, সেটা তো জন্ম হয়েছে, স্তন পান করতে স্তন দিয়েছে, সেই সময় স্তন পান করে গেছে। আপয়া স্তনম পিতা সুতর স্পর্শ পরিশ্রুত মহিতা মায়া বিষ্ণু দয়া ষষ্ঠী প্রবর্তন। ভগবত যুগ মায়া বলে অপ্রাকৃত সৃষ্টি প্রবর্তন।
देवकी देवी तार लीला परिवार प्रादुर्भावमयी जोगमायाय महिता संतुष्ट पुत्र स्पर्श हेतु स्तनयुक्त खोदित हेतु पान पित्रामृत वयस्तस्या पीतशेष गदाभृतम नारायणांग संस्पर्शात्मद्वात्म यही भगवान श्री कृष्ण पान कर अवशिष्ट स्वर्णमृत पान कर नारायण अंग स्पर्श लाभ हेतु तार निजे देवत्व स्वरूप संगे संगे मने गए स्मरण है असुर किछु छिल ना असुर भावी छिल यही स्तन पान करेছে संगे स्मरण मान भाषण देवकी संगे संगे तार से ईश्वरी এই যে 6 জন যে মরিচির পুত্র ছিল যে শরীর সেই শরীর সঙ্গে এই 6 মূর্তি হয়ে তখন তারা গোবিন্দ এ নমস্কৃত্য গোবিন্দ দেবকী বিতরাগ বলম ঈশদাং সর্বভূতানাং বিরুদ্ধাম দিবতি সঙ্গে সঙ্গে সেই মূর্তি হয়ে প্রথম দেবীকে প্রণাম করলে प्रणाम करे तारपर वसुदेव के प्रणाम करे कृष्ण बलराम के प्रणाम करे ताদের সম্মুখে आदेश दिए आकाश चले चले सत्तर दृष्टा देवकी देवी मृत आगमन निर्गमम मेरे सुविस्मिता माया कृष्णाक्ष रचिता हे महाराज विजया देवकी देवी मृत पुत्र एलें ताদের देखलें सम्मान करलें संगे संगे तारा देवरूप धारण करे प्रणाम करे अंतरिदर देखें ये तो कृष्णेर माया कृष्णेर एक माया माया के आमाके पुत्र दिए आबार पुत्र आज के वृंदावन ठाकुर आगे आपके कृष्णवाच जय राम सिंहती सागरे विवामुदारे स्वरितमंबिता कीर्ते वर्णितं व्यास जगदभीतराम तद्भक्त सत्कर्णपूर्णं भगवती कृष्ण चित्ता जाति तद्धिमधाम बच्चे सुतवत्सई बच्चे हे मुनिगण महर्षि सुकृति महाराज परीक्षित निकट करने ये अक्षय कीर्ति कृष्ण ने चरिताम जगतवासी सबलेर द्वारा जगतीय पाप भक्तगण परशा कर्णभूषण এই হয়ে না তিনি আর সমর করেন অন্য নিকট কীর্তন করেন কিন্তু আর যত চিত্ত হয়ে তারা যে ভয় জড়িত হয়ে मंगलमय भगवान धाम प्राप्त है श्रीमद् भागवत महाप्रभु संगीता व्यासिका उदाग्र ज्ञानयन नाम पंचाशी आज शिला वृंदावन दास ठाकुरे आविर्भाव तिथि तिरुभाव तिथि के पांडवी उत्सव शिला वृंदावन दास ठाकुर कृष्ण लीला भागवते कहे वेद व्यास चैतन्य लीलार व्यास वृंदावन दास वृंदावन दास कविता चैतन्य मंगल जहाँ सबने नाशे महाप्रभु लीला आदि व्यास श्री वृंदावन दास तार आगे केउ महाप्रभु चरित्र लिखेनी महाप्रभु बाल्य लीला से समस्त सुस्पष्ट भावे अति सुंदर भावे लीला लिखे तार जननी मुखे सब शुने नारायणी देवी तार जननी তিনি महाप्रभु जन्म থেকে সব কিছু দেখেছেন সব গতি করেছেন অতএব সেই জন্য আর
বিশেষ করে নিত্যানন্দ প্রভু শিষ্য ছিল। পরবর্তী লীলাদি সমস্ত নিত্যানন্দ প্রভুকে সব শুনেছি। এটা প্রত্যক্ষ দর্শনের যে লেখা, সেই লেখাটাই বৃন্দাবন দাস ঠাকুর। এরপরে যত কে যা লিখুক, বৃন্দাবন দাস ঠাকুরের শিক্ষা থেকে সেই লিখনিকে বার করে দিয়ে নিজেরা বিস্তৃত কবিতাই করেছে। কিন্তু আদি মূল যে কাঠামোটা এই বৃন্দাবন দাসের কাছ থেকে প্রাপ্ত হয়েছে, তাছাড়া কোথাও হবে। বৃন্দাবন দাস ঠাকুর ভগবানের চরিত্র অতি সুন্দরভাবে সরল ভাষাতে, কঠিন সিদ্ধান্ত বাদ দিয়ে সরল ভাষাতে বলছে চৈতন্য মহাপ্রভুকে নেই শুনয়ে যবন সেই অবশ্য হইবে পরম ভক্ত, সে নিশ্চয় হইবে ভক্ত, সে উত্তম ভক্ত হয়ে যাবে চৈতন্য ভাগবত মন দিয়ে এসব চৈতন্য লীলার আবির্ভাস হচ্ছে বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি নারায়ণ নিত্যানন্দ প্রভুর আদেশে মহাপ্রভু চরিত্র তিনি লিখেছেন। কিন্তু চৈতন্য ভাগবতে লিখেছেন যে আরো দুই অবতার সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমিও বিলম্বে। এই কথা সচিমাকে বলেছেন মহাপ্রভু। আরো দুই অবতার সংকীর্তনারম্ভে, কত অবতার কি হয়ে গেল ওইটা নিয়ে সবাই কবচা, কিন্তু বলছে কি আরো দুই অবতার, এই সংকীর্তন আরম্ভে আমার আরো দুই অবতার হবে, আর সেই দুই অবতার তোমার পুত্রই হবে। এরকম মোর অর্থা মুক্তি মাগো তুমি সে ধরনী, ইহার বা তুমি মাগো নামের জন্য। এই দুইটি আমার কথা। একটি আমার মূর্তি অবতার হবে, একটি আমার নাম অবতার। মূর্তি তোমার পুত্র কি করে না, মূর্তি হবে গৌরাঙ্গ হবে, গৌরাঙ্গ তোমার পুত্র। মাটি দিয়ে তাহলে মাটি হবে, তুমি সত্যি হবে মাটি, মাটি থেকে আমার জন্ম হবে। আবার যখন আমার গৌর হরি হে গৌর হরি হে গৌর কীর্তন গৌর 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 কীর্তন করবে, কারণ জিহা থেকে উৎপন্ন হবে। সবাই জিহার বা তুমি জন্মী হবে, জিহার বা সত্যি সত্যি তুমি জিহা হবে, সকলে জিহা থেকে তোমার থেকেই জন্ম হবে। এই কথা নামের জন্য আর তারা বলছে চৈতন্য অবতার। ঠাকুর একটা স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে, স্বপ্নে না স্বপনে না শুনিলেন বিধি। অতএব মহামহিম সকল গৌরাঙ্গ নাগস্ত কেমন। অতএব সেই জন্যে গৌরাঙ্গ এই কথা মহান বলেছে, স্ত্রী হেন নাম প্রভু এই অবতার, সকলে না শুনিলেন। স্ত্রী এই নামটা তিনি এই অবতারে করেছেন, গানে শুনতে পারেন। বলছেন যে সে না ওই যে ময়রা একজন দিয়েছিলেন, মহাপ্রভু দিয়েছে পরমেশ্বরী মোদক, পরমেশ্বরী ওখানে গিয়ে বলছে মহারাজ প্রভু আমি পরমেশ্বরী আছি, আর আমার সঙ্গে মুকুন্দার মা আছে। মুকুন্দার মাটি মাথাটা নিচে বলছেন যে প্রশ্রয়ে বৈদগ্ধি তার কিছুই না জানে। প্রশ্রয় অত্যন্ত প্রশ্রয়, ছোটোবেলা থেকে গেছে বাচ্চার মতো দেখেছে, আর ওই লাড্ডু দিত, লাড্ডু মাহবুব খেত, সেই প্রশ্রয়ে বলে দিয়েছে সন্ন্যাসীর কাছে এই মুকুন্দার মা এইটা বলতেন। মুকুন্দার জন্মের বিষয়টা এসে মুকুন্দার মা বলতেন
আমার সহধর্মী দিয়েছে বলতে তাই মুকুন্দার মা বলছে মুকুন্দার মা বলে মুকুন্দ জন্মের বিষয়টা আছে সেইটা সন্ন্যাসীর কাছে যখন কত বড় সাবধান সন্ন্যাসী সেইটা পর্যন্ত শোনা আমার যাবে তাহলে চিন্তা করো সন্ন্যাসী কি প্রকার কঠোরভাবে তাকে থাকতে হবে কঠোর তার শ্রবণে আগে আসবে চোখে দেখা বুঝছেন মাথাটা নিচু করলেন না এই তো আমার অনেক প্রশ্রয় ছিল আমি কাছে গিয়ে সেইগুলো সামান্য মনে করি সেইগুলো বলে দিয়েছি সন্ন্যাসী বলে সে প্রশ্রয় বলতে হয়ে যাবে যে বৈযোগ দিদি আর রস সম্বন্ধে যে চতুরতা পারমার্থিক রস সম্বন্ধে তার না সেই বৈযোগটা না অত সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর ওই জন্য মঙ্গলকে আগে ভগবত সম্বন্ধ দেব সম্বন্ধ কোনো প্রয়াস গ্রন্থ লিখলে মঙ্গল নাম দেয় চণ্ডী মঙ্গল মনসা মঙ্গল ষষ্ঠী মঙ্গল এই জন্য সব মঙ্গল নাম দেয় এই জন্য চৈতন্য মঙ্গল চৈতন্য মঙ্গল গ্রন্থ বলেছিলেন লিখেছেন পরে আবার এ লিখলেন কেন বলে নাম হচ্ছে পদ্মলোচন দাস কিন্তু পদ্মটা উড়ে চলে যায় লোচনটা রয়ে গেছে লোচন দাস পদ্মলোচন লোচন দাস ঠাকুর আবার চৈতন্য মন্দির কেননা ওই যে নরহরি সরকার ঠাকুর তিনি ওই গৌকে নাগর রূপে দেখছেন নাগর রূপে দেখছেন বলে তার সেই পুঁথিতে ওই সমস্ত চৈতন্য মঙ্গল নাগরিবাদের উপরে চৈতন্য মঙ্গলটা লেখা আছে সূত্র লিখেছে গুরু সুখের জন্য আবার নিত্যানন্দ প্রভুর নাম সেখানে একটু দেয় কেননা চৈতন্য মঙ্গলে ওই নরহরি সরকার ঠাকুর তিনি হচ্ছে নাগরিকভাবে নাগর কিন্তু ভগবান এটা তো তার কাজ নয় তিনি বিপ্লম্বভাবে তিনি এখানে আস্বাদন করতে এসেছেন বিপ্লম্বভাবে আর নাগর ভাব সম্পূর্ণ বিরোধ সেটা তো হবে না গৌর এখানে নাগর হতে আসে তিনি রাধা প্রেমেতে একদম বিপ্লম্বভাবে তিনি সব সময় একদম ডুবে থাকেন তো তাকে নাগর সাধারণত বিরুদ্ধ হয়ে যায় কিন্তু কৃষ্ণ নয় কিন্তু রাধা ভাব কৃষ্ণ ভাব নয় শুধু রাধা ভাব তার ভাবের বিরুদ্ধাচরণ করা হয় সেই জন্য একটা যেহেতু করতেন সেই জন্য চৈতন্য ভাগবতে তার কোনো নাম উচ্চারণ করে আদ্যপান্ত পড়ে দেখেছে লোচন দাস ঠাকুর যিনি কোথাও নরহরি নাম যখন তার কি নরহরি সরকার ঠাকুরের নাম কোথাও বলছে সব কিছু সেখানে বলছে আরতির সঙ্গে বলছে কোনো কোনো ভাগ্যবান চামর নরহরি আদি করি চামর নরহরি সর্বদা চামর ভাব নরহরি নাম হ্যাঁ কোনো কোনো ভাগ্যবান চামর আর সব ভাগ্যবান কীর্তন গায় কোনো কোনো ভাগ্যবান চামর এইসব বর্ণনা করছে সেখানে লিখেছে সব কেউ কেউ কিছু করছে সেটা লিখে লিখছে কোনো কোনো ভাগ্যবান চামর এইগুলো আমার গুরুদেব নাম লিখে নি আমি এমন একটি গ্রন্থ রাখবো তাকে ওর গুরুদেব যে নিত্যানন্দ তার নাম লিখবো রাধে এই জন্য চৈতন্য মঙ্গলে কোথাও নিত্যানন্দ কিছু না নরেশ সরকারকে লিখে তার দিলেন যখন নরেশ সরকার পড়ল আদ্যগ্রন্থ পড়ে বলছে লোচন এই যে আমি আশা করে দিলেন কেন কোনো মহাপুরুষ চরিত্র উনি আস্থা করে হয়েছে
কোথায় মহাপুরুষ চরিত্র? আরে নিত্যানন্দকে বাদ দিয়ে মহাপুরুষ চরিত্র হয়? এই কি চরিত্র? না নিত্যানন্দ মহাপুরুষ সন্তোষ হবে? হেলে যাবে। তখন তারপরে নিয়ে তারপরে ভূয়সী ভাবে একবার নিত্যানন্দ মহিমা তা নিয়ে বৃন্দাবন দর্শন আপনি দর্শন করুন বৃন্দাবন ঠাকুর অবাক আরে কি যেন লিখেছে নিত্যানন্দ রোহিণী নন্দন নিত্যানন্দ বর্ণময়ী রোহিণী নন্দন কি আছে এমনভাবে লিখেছেন বৃন্দাবনের সঙ্গে রোচ তুমি যে নিত্যানন্দকে বর্ণনা করছো আমি এরকম কখন বলতে বাহ অদ্ভুত নিত্যানন্দের আমি ভুলে যাচ্ছি সুন্দর লিখে তুমি যেভাবে নিত্যানন্দকে বর্ণনা করছো আমি এখানে নিত্যানন্দ বর্ণময়ী সুন্দর। তারপরে এইসব নিত্যানন্দ কীর্তনে অবতার এই হৃদয় গুণমণি আমার হৃদয় গুণমণি, তারপরে হৃদয় পদকমল, হৃদয় পদকমল নষ্ট এটা আরো হচ্ছে ইয়ে হৃদয় মরদ অক্ষত পরমানন্দ ইত্যাদি নিত্যানন্দ অনেকেই কারণ প্রচুর। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কট্টর গৌরহরি যে আদর্শ যার যে নিখুঁতভাবে বর্ণনা চৈতন্য ভাগবত না পড়লে চৈতন্য পর্বতে পড়ে জবর সেও হয় অতিভক্তত্ব, সেও ভক্ত এমন সুন্দরভাবে লেখা সাধারণ যে কোনো ব্যক্তি এটা বুঝতে পারে। চৈতন্য চৈতন্যের সিদ্ধান্ত জ্ঞান না থাকলে আর মাথা না থাকে চৈতন্য চৈতন্য পরে সিদ্ধান্ত চৈতন্য চরিত্রের যে গভীরতা এবং সেইটাতে প্রবেশ করতে হলে নিজস্ব কিছু প্রতিভা থাকতে হবে, তা না হলে চৈতন্য তো বুঝাবো কিন্তু চৈতন্য ভাগবত থাকে চৈতন্য ভাগবত যেগুলো একটু পড়বে সব কিছু মহাপুরুষ চরিত্রটা সুন্দরভাবে বুঝতে পারবে। চৈতন্যের জন্য কিছু বিশেষ পাঠ দরকার, কারণ সকলে এটাকে ধারণ করে যেতে পারে, করে যাবে, ব্যাখ্যাও করবে, কিন্তু বাস্তব যে তার সূক্ষ্ম যে ব্যাখ্যাটা সূক্ষ্ম যেটা ধারণ করতে পারে ওদের অনেক রসের উচ্চ রসের কথা আছে, উচ্চ রসের কথা যার মধ্যে প্রবেশ করা বড় মুশকিল। ওই যেখানে হচ্ছে যে নৌসে রমন জুহু মন মন ভবকে ন খুচুর দুটি ন খুচুর জুহু মধ্যে কাজ এই সমস্ত সব অতি গোপনীয় সাধারণ লিখতে পারে। এই জন্য স্বয়ং বাবাজি মহারাজ বলছেন যে রাজ আমাদের সংবাদটা জায়গা বুঝতে পারছে না, এই নিয়ে এসেছেন একটু বুঝতে আপনার রাজ আমাদের সংবাদ বুঝিয়ে দেব, উনি বুঝিয়ে দিতেন। এত সস্তা রাজ আমার কেউ বুঝিয়ে দিলে অন্য বুঝিয়ে দেবে, অত সস্তা রাজ। শোনো বলদ গোড়া থেকে শেষ পর্যন্ত 100 বার বর্ণে পাঠ করবো, বর্ণে 100 বার। তারপরে রায় রামানুজ সমাজে এই রহস্যটা আপনি জিজ্ঞেস করেন, তখন এটি হলো নিয়ম। 100 বার করতে বর্ণে, তারপরে রায় রামানুজ রায় রামানুজ বুঝিয়ে দিলে বুঝা যায়। 5 বছরে মেয়ে ছেলে ফিরেছি, স্বামী স্ত্রীর যে ব্যাপারটা ভালোবাসাটা নায়ক প্রেমের কথাটা 5 বছরে কিন্তু বুঝিয়ে দিলে বোঝা যায়, সে বুঝতে পারবে, এখানে যাবে চৈতন্য অতএব সে চৈতন্য বুঝতে গেলে সেই ভূমিকা আসতে হবে, জগৎ থেকে ছাড়তে হবে স্ত্রী অভিমান,
মুসলমান সম্পূর্ণ মুক্ত হতে হবে, তারপর চৈতন্য উঠে যাবে। তার আগে নয়। খালি শব্দ মুখস্থ করে নিয়ে ওরা হয়ে গেল, জানা হয়ে গেল। তত্ত্বশাস্ত্র পরমার্থ না নয়, পরমার্থ বহু গভীরে। এখানে বলছে হলে সব খোল ছাল ছাল খোল টোল সব ছেড়ে দিয়ে পারে তার মধ্যে ঢুকতে হবে। খোলস না ছেড়ে এই খোলসটা হয়ে নিয়ে গেলে খোলসের উপর দিয়ে সঙ্গে কিছু গায়ে লাগবে না। অতএব সেই জন্যে চৈতন্য ভাগবত একটু সরল, সেইটি সকল করলে কিন্তু শেষে লীলাও জানতে পারে না বলে অনুরোধের চরিতার্থ পরিবার সূত্রে পূর্ণ একবার রসের কথা ভুলে একদম বলে দিয়েছে। না বলে না জানলে কি করে সন্ধান পাবে কি করে? অতএব সেদিন অন্তত সন্ধান পাব একদিন জানবার সুবিধা না বুঝে বুঝে কেউ শুনিতে অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ বুঝিবে রতি বুঝিবে রসে রুটি শুনিলেই বড় হয়। রসে দাস দাস তিনি কৃপা করুন, তার কৃপাতে চৈতন্য কৃপা লাভ হবে, নিত্যানন্দ কৃপা লাভ হবে। বৃন্দাবনের সাধু শ্রী প্রসন্ন কৃপার করুণা শ্রী নিত্যানন্দ চরণের কৃপায় জগৎ কৃপা জন্ম জন্ম। মহাপ্রভু যখন সন্ন্যাস নেন তখন নারায়ণী দেবী কত বছর বয়স? তখন 5 বছর ছিল যখন লীলা প্রকাশ হয়। তার কয়েক বছর পরে শুনতে তখন প্রায় যৌবন প্রাপ্ত হবে। মহাপ্রভু পাঞ্চি দিয়েছিলেন, যৌবন প্রাপ্ত হয়নি, তার আগে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। আর তার কিছুদিন আগেই তো গয়া থেকে এসে এই সমস্ত লীলাগুলো করলেন। তখন তো নারায়ণ দেবী ছোট, তখন তো প্রায় 18-19 হয়ে গেছে। মহাপ্রভু যখন পাঞ্চি দিলেন তখন 6-7 বছর বয়স। তাও এই কম বয়স ছিল। হ্যাঁ হয়েছিল গতবারে ভাগবত হয়েছিল মঙ্গল পাঠ করবে। ব্যাখ্যা করতে গেলে তখন অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, আর ব্যাখ্যা না করে পাঠ করলে ভালো লাগে। কত সমস্যা ব্যাখ্যা করতে গেলে সে করবে আগে বাড়ি পাঠ করে
Hare
भक्ति जीवन आचार्य गोस्वामी शिला गुरु महाराज की भक्ति जीवन मधुसूदन गोस्वामी शिला परम गुरु महाराज की जगतगुरु भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की परम सुंदरामणि शिला गौरी सदा भवानी महाराज की सच्चिदानंद भक्ति गुरु ठाकुर महापूज्य वैष्णव स्वामी जगन्नाथ स्वामी महाराज की गौड़िया वेदांत शिला बलदेव विद्याभूषण भक्ति शिला विश्वनाथ ठाकुर की शिला वृंदावन भक्ति शिला कृष्णदास कविराज गोस्वामी भक्ति शिला नारोत्तम स्वामी निवास आचार्य भक्ति शिला उदार ठाकुर शिला सर्वदानंद गोस्वामी भक्ति शिला राय रामानंद भक्ति